আমাকে কেউ টাকা দিলে আমি আমার জন্মদাতাদের বড় কালো জাদু করতে পারি। আসসালামু আলাইকুম। আশা করি সকলে বেশ ভালো আছো। আমি ফারহান আছি তোমাদের সাথে, গ্রাফিক্সে মাহমুদ। আজকের ঘটনা এক শয়তান পূজারীর ঘটনা। আশা করছি এই ঘটনা থেকে অনেক এন্টারটেনমেন্ট নিতে পারবে। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। তার আগে তোমাদের যদি ঘটনা পাঠাতে চাও তাহলে মেইল করো অথবা ফেসবুক পেজের ইনবক্সে পাঠাও। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আমাদের পৃথিবীতে দুই ধরনের শক্তি ব্যবহৃত হয়ে থাকে। প্রথম যে শক্তি সেটি হলো পবিত্র শক্তি, এবং দ্বিতীয় যে শক্তি সেটি হলো শয়তানি শক্তি। যারা এই ভালো শক্তিকে বাদ দিয়ে শয়তানি শক্তির উপাসনা করে তাদের হয়তো কোনো বড় ধরনের ক্ষতি হয় অথবা যন্ত্রণাদায়ক মৃত্যু হয়। আমাদের পৃথিবীতে প্রায় যত ধর্মগ্রন্থ রয়েছে সবগুলো ধর্মগ্রন্থেই এই শয়তান পূজা বা কুফরি করা ডাইরেক্ট নিষিদ্ধ। আমাদের শয়তানি শক্তির উপাসনা করা যাবে না এবং এগুলোর আশ্রয় নেওয়া যাবে না। আমরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, কুফরি বা শয়তানের উপাসনা এগুলো কোনো কিছুই সাপোর্ট করি না। এখন চলে যাই মূল ঘটনায়। ঘটনা যার থেকে শুনেছি তার মতো করেই বলছি। আমার বাড়ি বাংলাদেশের কোনো এক গ্রামে। আমার বাজারের মধ্যে কাঁচা তরকারির দোকান ছিল। আমার দোকানের সামনেও অন্য একজনেরও দোকান ছিল, তার নাম হাশেম। আমার বাড়ি আর হাশেমের বাড়ি সামনাসামনি। আমার দোকান থেকে লোকজন কেমন জানি খুব একটা জিনিসপত্র কিনতো না, কিন্তু হাশেমের দোকান থেকে মানুষ খুব জিনিসপত্র কিনতো। আমার তা দেখে খুব হিংসা হতো। একদিন আমার দোকান থেকে একজন লাউ কিনবে। আমি দাম বললাম 40 টাকা। ওই পাশে হাশেম ডাক দিয়ে বলল, আমার কাছে ওর থেকে ভালো লাউ আছে, 30 টাকা দেবেন। তখন আমার প্রচণ্ড রাগ হয়। এত পরিমাণে রাগ হয় যে আমি সকলের মধ্যে গিয়ে হাশেমকে একটা থাপ্পড় মারি। এরপর আমাদের মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমি বেশি মার খাই। আমার জামা কাপড় সব ছিঁড়ে যায়। রাগে বাড়িতে চলে আসি। আসার পর কিছুতেই ভালো লাগছে না। শুধু মনে হচ্ছে হাশেমকে মারলেই শান্তি পাবো। প্রতিশোধের আগুন যেন শরীরের মধ্যে দাউ দাউ করে চলছে। অনেক ভাবার পর এক কাপালিকের সন্ধান পেলাম। গ্রামের সবাই তাকে চেনে। কাপালিক থাকতেন 3 গ্রাম পর একটা নির্জন জঙ্গলের মধ্যে। ভাবলাম হাশেমকে কালো জাদু করব, তারপর তাকে তিলে তিলে মারব। লোকমুখে শোনা যায় কাপালিককে দেখতে যতটা ভয়ঙ্কর তার থেকেও ভয়ঙ্কর তার নির্মম চরিত্র। কাপালিক শয়তানকে পূজা করত। লোকমুখে শোনা যায় কাপালিক শয়তানকে খুশি করার জন্য মাঝে মাঝেই পাঠাসহ বিভিন্ন পশু বলি দেয়। কাপালিককে নাকি কেউ টাকা দিলে সে মানুষ খুন করতে দ্বিতীয়বার আর ভাবে না। তার একটা কমন ডায়লগ, আমাকে টাকা দিলে আমি আমার জন্মদাতাদের পুরো কালো জাদু করতে পারি। আমি সেই কাপালিকের আস্থানায় রওনা দিলাম। পরদিন সকালে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এক পাশে কেমন জানি রক্ত পচা, মানুষ পচা গন্ধ। কিছু দূর যাওয়ার পর দেখি কাপালিক বসে আছে। কি বলবো তার চেহারা দেখে যা ভেবেছিলাম তার থেকে ভয়ঙ্কর, নাকি নিষ্ঠুর। আমার হার্টবিট যেন মিনিটে 100 বার চলছে। সাহস করে এগিয়ে গেলাম। যাওয়ার পর ডাক দিল, কে তুই? এখানে কেন এসেছিস? আমি কাপা গলায় বললাম, বাবা, একজন আমাকে খুব মেরেছে, আমি তাকে মারতে চাই। আপনি একটা ব্যবস্থা করে দিন। শুনেছি আপনার অনেক ক্ষমতা। আপনি ওকে এমন শাস্তি দিন যেন ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। কাবালিক বলল, একবারে মারলে 3000 টাকা, তিলে তিলে মারলে 5000 টাকা লাগবে। আমি বললাম, বাবা, একবারে মারলে 3000 আর তিলে তিলে মারলে 5000 টাকা কেন? কাবালিক বলল, একবারে মারলে আমার কোনো এক গোলামকে পাঠালেই গলা টিপে মেরে ফেলবে, আর তিলে তিলে মারলে আমার গোলামদের অনেক পরিশ্রম হবে, একদিনে হবে না, তাই রেট বেশি। তুই যে আমার সাথে কথা বললি এরও দাম আছে। এখন তুই যদি কাজ না করিস তাহলে তোর কোনো না কোনো একটা ক্ষতি হবে। এরপর বলল, টাকা এনেছিস? আমি বললাম, না বাবা, কালকে সন্ধ্যার পর টাকা নিয়ে আসবো। বলল, আচ্ছা, এখন চলে যা। আমার এক গোলাম তোকে জঙ্গলের বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, ভয় করিস না যেন। আমি ওখান থেকে রওনা দিই। কিছু দূর যাওয়ার পর দেখি পেছনে পেছনে একটা
কালো অবয়বের মতো কিছু একটা আসছে। আমি ভাবলাম কাপালিকের কোনো এক গোলাম হবে। আমি ওই দিন বাড়িতে চলে আসি। এসে কিছুতেই ঘুম ধরছে না, শুধু মনে হচ্ছে কখন কাজটা হবে আর এত টাকা কোথায় পাবো। না গেলেও তো কাপালিক ক্ষতি করবে। পরে ভাবলাম আমার বইয়ের কিছু গহনা ছিল, ওগুলো বেচবো। বউকে বললাম, দোকানে একটু জিনিস তুলেছি, টাকা নেই, আমার কাছে তোমার সোনার গহনাগুলো দাও, আমি টাকা হলে বানিয়ে দেব। বউয়ের থেকে নিয়ে সকালে স্বর্ণের দোকানে গিয়ে বেচলাম, মোটামুটি 5,000 টাকা পেলাম। পরের দিন সকালে কাপালিকের কাছে টাকা নিয়ে রওনা দিলাম। কাপালিকের নাম কাপালিক ভৈরবচন্দ্র। যেতে যেতে সন্ধ্যার আগেই গেলাম। গিয়ে দেখি কাপালিক অদৃশ্য কিছু একটার সাথে কিছু বলছে। আমি যেতেই আমাকে বলল, টাকা এনেছিস? আমি বললাম, হ্যাঁ বাবা, এনেছি। বলল, আমার সামনে বস। কাপালিকের চেহারা, কাঁধ বরাবর চুল, মুখটা কুচকুচে কালো, চোখটা যেন জল জল করছে। মানুষ দেখতে যে আসলে এমনও হয়, কাপালিককে না দেখলে তা বুঝতাম না। কাপালিক আমাকে ওইখানে রেখে ঘরের মধ্যে থেকে একটা মাথার খুলি, পলিথিন ব্যাগের মধ্যে জমাট বাঁধা রক্ত, ধূপকাঠি 2টা আর লাল রং আনলো। সামনে কিছু কাঠ দিয়ে আগুন ধরালো। আগুনের ওপর সেই মাথার খুলিটা দিল। খুলির মধ্যে সেই জমাট বাঁধা রক্তগুলো দিয়ে রক্তগুলো ফুটাচ্ছে। আর কাপালিক ফিস ফিস করে কি যেন বলছে। আস্তে আস্তে চারপাশ আরো অন্ধকার হয়ে এলো। বাতাস জোরে জোরে বইছে। হঠাৎ এক বেল গাছ দিয়ে চারপাওয়ালা মুখ, দেখতে কুকুরের মতো, চোখগুলো গাঢ় লাল, একটা প্রাণী বেল গাছ দিয়ে আস্তে আস্তে নেমে কাপালিকের কাছে আসলো। আমার তখন ভয়ে শরীর কাঁপছে। কাপালিক ওই প্রাণীকে ওই ফুটানো রক্ত খেতে বলল আর বলল, তোর প্রভুর কাছে মাথা নত কর। প্রাণীটা তার মাথা নিচু করে আবার চলে গেল। কাপালিক আমাকে সেই লাল রং দিয়ে বলল, এটা হাশেমের ঘরের সাথে লাগাবি, যেন আমার গোলাম বাড়িটা চিনতে পারে। আমি সেই লাল রঙের কৌটা নিয়ে বাড়িতে চলে আসি। হাশেম যে ঘরে থাকতো ওই ঘরে লাল রং দিয়ে দাগ দিলাম। তারপর ঘুমাতে আসি। সকালেই লোকজনের চিৎকারে আমার ঘুম ভাঙে। বাড়ি থেকে বের হয়ে দেখি সবাই হাশেমের বাড়িতে ভিড় করেছে। আমি গেলাম হাশেমের বাড়ি। গিয়ে দেখি হাশেমের অবস্থা আগের দিনের তুলনায় অনেক খারাপ, আর বলছে আমাকে মেরে ফেলবে। ওপরে ওপরে কষ্ট পেলেও ভেতরে ভেতরে আনন্দ হচ্ছিল। হাশেম আমাকে বলল, আমাকে মাফ করে দিস, তোকে অনেক কষ্ট দিয়েছি। আমার মন এতটাই নিষ্ঠুর হয়ে গিয়েছিল যে তার কথা শুনে একটুও কষ্ট লাগলো না। দেখি ওর ঘরের ওপর একটা লাল শাড়ি পরা মহিলা অবয়ব বসে আছে। তার সাথে ওই দিন কাপালিকের কাছে যে প্রাণীটা এসেছিল ওটাও বসে আছে। আমি বাড়িতে চলে আসি। কিছুক্ষণ পর হাশেমের বাড়িতে আবার অনেক জোরে চিৎকার শুনি। মনে মনে খুব আনন্দ হচ্ছিল। ভাবলাম এবার হাশেম বাঁচবে না। তার ঘরে গিয়ে দেখি ঘরের সিলিংয়ের ওপর থেকে সেই লাল শাড়ি পরা অবয়বের পা কেটে ফোঁটা ফোঁটা রক্ত হাশেমের ওপর পড়ছে। সেই অবয়বটিকে আমি আর হাশেম দেখতে পেতাম। হাশেম সেই জন্য চিৎকার করছিল। সেই দিন রাতে আমার বাড়ি থেকে হাশেমের ঘরের চালের উপর সেই অবয়ব দুটি দেখতে পাই। দেখি তারা আমাকে প্রণাম করছে, তাদের প্রভু মনে করছে। আমি হাত দিয়ে ইশারা করলাম চলে যেতে। তারা চলে গেল। তখন নিজেকে অনেক বড় কিছু মনে করলাম। পরদিন সকালে হাশেমকে দেখতে গিয়ে দেখি এবার মনে হয় বেচারা আসলেই মারা যাবে। যাক, টাকাটা কাজে লেগেছে। সেই দিন রাতে ঘুম আসি। হঠাৎ ঘুম থেকে রাত 2টায় উঠি। তখন আমার জরুরত ছাড়ার জন্য বাথরুমে যাই। গ্রামের বাথরুমগুলো ঘর থেকে অনেকটা দূরেই হয়। আমি বাথরুম সেরে বার হলাম। হঠাৎ পেছন থেকে কেউ আমার ঘাড়টা ধরে উপরে তুলে নিল। কেউ একজন গলাটাও টিপে ধরল। আমি যে চিৎকার করব তা তো দূরের কথা, শ্বাস পর্যন্ত নিতে পারছি না। আমার বউ আবার আমাকে ঘরে দেখতে না পেয়ে বাইরে আসে। এসে দেখে আমি হাওয়াতে ঝুলছি। দেখে চিৎকার করে। সে নাকি ওই অবয়বকে দেখতে পায়নি। আমি বউকে সব বলি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ভাবলাম এই প্রতিশোধের খেলা আর খেলবো না। পরদিন কাপালিকের কাছে যাই। গিয়ে সব বলি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তুই দিয়েছিস 5,000 টাকা, হাশেম তোকে কালো জাদু করার জন্য দিয়েছে 10,000 টাকা। এখন তুই যদি হাশেমের উপর কালো জাদু ঘোরাতে চাস
তাহলে তোকে দিতে হবে 15,000 টাকা। আমি বললাম, বাবা, এই প্রতিশোধের খেলা আর খেলবো না, এগুলো একবারে শেষ করে দিন। কাপালিক বলল, জাদু শেষ করতে 20,000 টাকা লাগবে। তোকে 1 সপ্তাহ সময় দিলাম, যদি জাদু ভাঙতে চাস সামনের সপ্তাহের মধ্যে টাকা আনিস, না হলে তোর অনেক বড় ক্ষতি হবে। আমি বললাম, বাবা, আমি গরিব, এত টাকা কোথায় পাবো, মাফ করে দিন। কাপালিক বলল, কিসের মাপ? টাকা কোথায় পাবি সেটা তোর ব্যাপার, এখন যা, আমি চলে আসি। টেনশনে কি করব ভেবে পাচ্ছি না। আমার কিছু জমি ছিল, ভাবলাম সেই জমি বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। টাকা না দিলেও তো কাপালিক বড় ক্ষতি করবে। জমি বেচার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু জমি কেনার মতো কাউকে পাই না। এইভাবে 1 সপ্তাহ কেটে যায়। একজন লোক জমি কিনবে, আমি আর আমার বউ ওই দিন সেই লোকটির কাছে যাই। বাড়িতে শুধু আমার ছেলে ছিল, তার বয়স 16 বছর। ওই লোকটা খুব কম দামে জমি কিনল, বাধ্য হয়ে তাকে কম দামে জমি দিতে হলো আমার। এসে দেখি ছেলে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, পানি দিয়েই চোখ খোলে না। এইভাবে 2 দিন কেটে যায়। 2 দিন পর জ্ঞান ফেরার পর শুনি ওই দিন বাড়ির সামনে গাছে এক লাল শাড়ি পরা পা কাটা একজন মহিলা অবয়বকে দেখেছে। দেখে ভয়ে ঘরে ঢুকে দরজা দেয়। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মহিলার রূপ ধরে অবয়বটা আসে এবং বলে, কিরে, আমাকে দেখে ভয় পেলি? এবং পায়ের দিকে তাকিয়ে দেখে পা কাটা। দেখে সে অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়েছে সে বলতে পারেনি। আমি ওই দিন কাপালিকের কাছে গিয়ে সব বলি। কাপালিক বলল, তুই টাকা দিসনি তাই এমন হয়েছে। ছেলেকে যদি বাঁচাতে চাস টাকা নিয়ে আয়। বাড়িতে এসে দেখি ছেলে মারা গেছে। তখন নিজেকে এতটাই নিষ্ঠুর মনে হচ্ছিল, কাউকে বলতেও পারছি না যে আমার জন্যই আমার ছেলে মারা গেছে। আবার কাপালিকের কাছে গিয়ে বলি, আমার ছেলেটাকে এভাবে শেষ করলেন। বলল, টাকা এনেছিস? আমি আমার গুরুকে সন্তুষ্ট করার জন্য পশু বলি দেই। কিছুদিন হলো আমি আমার গুরুকে তেমন সন্তুষ্ট করতে পারছি না, ভেবেছি মানুষ বলি দেব। তাই টাকা না দিলে তোকে দিয়ে মানুষ বলি দেওয়া শুরু করব। আমি ভয়ে টাকা দিয়ে দেই, তারপর বাড়িতে চলে আসি। কালো জাদুর আশ্রয় নিয়ে ছেলেকে হারিয়েছি, জমি হারিয়েছি, বইয়ের গহনা হারিয়েছি। কালো জাদু কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না, আর এখনও সেই ভুলের জন্য আফসোস করি। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিও। কালো জাদু আসলেই কোনো কিছুর সমাধান দিতে পারে না, যা সাহায্য চাওয়া দরকার রবের কাছে চাইতে হবে। কারো প্রতি হিংসা করা যাবে না, হিংসার ফল অনেক খারাপ, যার উদাহরণ আমরা ঘটনাতেই দেখলাম। শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ আল্লাহ হাফেজ।